Hi guys, welcome to ভুলে গেছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো গাইস, আজকে একটা কথা বলবো। আমি কিছুদিন যাবত ডিটেকটিভ হয়ে যাচ্ছি। ডিটেকটিভ কেন হয়ে যাচ্ছে জানেন? এই বইটা পড়ার পর, শার্লক হোমস, মানে এই বইটাতে ডিটেকটিভ ভাব আছে তো তো শার্লক হোমসের গল্প পড়ে আমি পুরো ডিটেকটিভ হয়ে যাচ্ছি। মানে যে কোনো সাধারণ থেকে সাধারণ জিনিস আমি একটু এক্সট্রা ভাবে ভাবছি যে এটা কেন হলো, এটার পিছনে কোনো কারণ আছে, এটা কেন হলো, এটার পিছনে কোনো কারণ আছে। মানে ডিটেকটিভ মাইন্ড, সন্দেহজনক মাইন্ড, যারা দেখি তারই সন্দেহ লাগে। মানে শার্লক হোমস পড়ার পর থেকে মনে হচ্ছে নিজেই ডিটেকটিভ। সিআইডির প্রয়োজন নেই, আমি একাই ডিটেকটিভ। ওই যে আগে দেখতাম ছোটবেলা, বুঝছেন, সিআইডি দেখতাম, এসিপি পাধ্যমান, তারপর দয়া, এগুলি দেখতাম আর কি। তো ওগুলিতে ভালোই লাগতো। তো তখন থেকে একটু শখ ছিল, ডিটেকটিভ ডিটেকটিভ ভাব ছিল, একটু সন্দেহজনক ভাব ছিল। তো আজকে আবার ওই যে মানে কিছুদিন যাবত আবার শার্লক হোমস পড়াতে ওই ভাবটা আবার জাগ্রত হয়েছে। এখন ওই ভাবটা ভাবতেছি কিছু কাজে লাগাবো। যে হ্যাঁ লাগাবো, সেটাই বড় কোয়েশ্চেন। এবার থেকে যাই করি না কেন, সবকিছুতে আছে না, ডিটেকটিভ মাইন্ড কাছে লাগাবো। ইয়াস, শার্লক হোমস মানে অনেক জোর ভাই, মানে অনেক সুন্দর একটা গল্পটা। কাল্পনিক তো মানে এমন ভাবে পড়বেন, মানে পড়লে মনে হয় কি বাস্তবিক ঘটনা। আর কোথা থেকে রহস্য উদ্বোধন হয় জানি না ভাই। মানে ভাবি একজনের চোর হয়ে যায় আরেকজন। অসাধারণ একটা ক্যারেক্টার ভাই, অসাধারণ একটা ক্যারেক্টার। আমার শার্লক হোমস ভালো লাগছে, সেই লাগছে। ওইখানের ভিতরে প্রতিটা চরিত্র, প্রতিটা ক্যারেক্টার এমন ভাবে তুলে ধরছে যে মনে হচ্ছে এটা কাল্পনিক না, বাস্তবিক। বাস্তবিক কোন মানুষের গল্প পড়তেছি আর এটা প্রায় বাস্তবিক ফিল হয়। আমার কাছে পুরো বাস্তবিক করেছে। ইদানিং কেমন হয়ে যাচ্ছে আমি, অনেকটা অন্যরকম হয়ে যাচ্ছি। নিজের মনে একটু চেঞ্জ করতে দেবো। অনেকটাই। যাই গাইস, তো এই শার্লক হোমস পড়া থেকে আমার মাথায় আইডিয়া আসছে, কেন ডিটেকটিভ শুরু করি, ডিটেকটিভ গিরি শুরু করি। শার্লক হোমস তার ফ্রেন্ড নিয়ে, ওই যে ডাক্তার একটা ফ্রেন্ড থাকে ওয়াটসন, ওকে নিয়ে ঘুরতে যায়। আমি যাব হচ্ছে কাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে ঘুরতে। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে ভিডিও শুট করতে যাব ভিডিও। তারপর একটা কেস নিব, ওই কেস সলভ করতে যাব। কেস দিবে কে আমাকে? আমাকে কেস দেওয়ার আগেই তোমাকে কেস থেকে বের করে দেবে, কবে যাবে এখান থেকে। না, শার্লক হোমস একটা অন্যরকম একটা ধাঁচের একটা গল্প ভাই। পড়লে না পড়তেই মন চায়। মানে কখন যে কোন রহস্য উদ্বোধন হয় বোঝা যায় না। মানে একটা গল্পতে আমি ভাবছি হয়তো একটা মানুষ খুনি দেবো, কিন্তু একটা মানুষ খুনি না, একটা পশু ছিল খুনি। মানে গল্পটা এমন যে একটা গ্রামে অনেকগুলো মানুষ থাকে। তো গ্রাম তো অনেকগুলো মানুষ থাকে। তো ওইখানে একটা ছেলে ছিল। ছেলেটা ইয়াং ছিল, 26 কি 27 বছর হইব। তো ওই ছেলেটা এই মানে ওই শিক্ষকের উপাধি ছিল, শিক্ষক ছিল ওখানে। উনি ওনার আগে অনেক কিছুতে এই বিভিন্ন স্পোর্টস অনেক যোগ ছিল, অনেক ভালো লাগতো। কিন্তু তার হৃদয় দুর্বল হওয়ার কারণে, তার হৃদয় দুর্বল হওয়ার কারণে, হার্ট দুর্বল হওয়ার কারণে তাকে ডাক্তার বলছে যে স্পোর্ট থেকে দূরে থাকতে। তো সে দূরে থাকতো। তো তারপরে সে শিক্ষকের পদবিতে উপাধিতে গেছে। তো মানে শিক্ষক পড়াতো স্টুডেন্ট স্কুলে। তো এরকমই। তো ওইখানে কি হয়েছে, তো একদিন শার্লক হোমস আর তার কয়েকজন সহপাঠী মিলে সাঁতার কাটছিল। তো ওই শিক্ষকটা এই আস্তে আস্তে ওইখানে আসা পড়ে না, লুটায় পড়লো, মানে শুয়ে পড়লো, পাকা মাটিতে শুয়ে পড়ছে আর দাপড়াইতেছে। তারপরে শার্লক হোমস দেখা তাতে করে আসে দেখে কি যে তার পিঠে অনেকগুলি কাটার দাগ, মানে কেউ জালি দাগ বের হয়েছে, মানে লোহার জালি থাকে না, ওগুলো মানে গরম করে স্যাক দিলে যেমন হয় না, ওমন দাগ, রক্ত টক্ত পড়তেছে অনেক কিছু। তো সবাই ভাবছে কি যে মানে খুন করছে কয়েকজন মিলে খুন করছে। তো একটা মেয়ে থাকে, মেয়েটার সাথে ওই যে ছেলেটা মারা গেছিল শিক্ষক, তো ওনার সাথে রিলেশন ছিল, তার বিয়ের কাছে ছিল। তো তাদের ধারণা, মানে ওই মেয়েটার ধারণা ছিল তার বাবা আর ভাই মিলে মারতে পারে, কারণ তার বাবা আর ভাই তাদের সম্পর্কে মেনে নেয়নি। তো মন টাইপের হতে পারে। তার শার্লক হোমস সন্দেহ করছিল আরেকটা টিচারকে, যে সবসময় গুমসুম ভাবে থাকে। তো তার সাথে আবার শিক্ষক একটু ঝগড়া লাগছে। তো ওই হিসেব করে
তো ভাবছিল ওরা ওই হবে। তবে শেষ পর্যায়ে ইনভেস্টিগেশন করার পর জানা যায় যে যেই নদীতে সাঁতার কাটতে গেছিল ওই শিক্ষকটা, মানে নদীতে সাঁতার কাটতে গেছিল ওই নদীতে এই জেলি ফিশগুলি থাকে না, ওই যে জেলি ফিশ না, ওই যে কি বলে ফিশগুলিতে, হ্যাঁ জেলি ফিশই তো, ওই সিংহের মতো চুল, মানে সিংহের কালারের মতো চুল থাকে, কিন্তু এটা সিংহের কেশরের মতো থাকে, কিন্তু সিংহ না, অনেক বড় বড় থাকে, যার চাবুক একবার লাগলে বিষাক্ত, ওটা গা তার ছুইলা যায় ওরকম টাইপের। তো ওর সাঁতার কাটতে গিয়ে ওই চাবুকের বাড়ি লাগছিল। তো দেন ওই চাবুকের বাড়ি এতটাই, মানে ওই হ্যান্ডগুলি থাকে না, যে হাতগুলি লম্বা লম্বা থাকে না, ওই সুরগুলির বাড়ি লাগছিল। তাই ওই যে তাই হচ্ছে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। কিন্তু আমরা তখন পুরো গল্প পড়ার টাইমে আমি ভাবছি হয়তো কোনো মানুষ খুন করছে। আর আমার সন্দেহ গেছিল ওই কন্যাটার পিতার এবং ভাইয়ের দিকে। তারপর দেখি না মশাই, টুইস্ট তো আসছে শেষের দিকে, টুইস্ট আসছে শেষের দিকে, মানে গল্পটা না পড়লে বোঝা যাবে না যে কতটা ইন্টারেস্টিং একটা বিষয়। তারপর থেকে আমি শুরু করলাম যে শার্লক হোমস পড়তে ভালোই লাগতেছে আমার থেকে। এটা বাংলাতে স্পেলিং করা, বাংলাটা পড়তেছি, ইংলিশটা না, বাংলাটা ভালোই লাগে। ডিটেকটিভের গল্পগুলি, থ্রিলার থাকে, অ্যাকশন থাকে, ওয়াও জাস্ট জোস। ভাবতেছি এবার থেকে আর কয়েকটা গল্পের বই কিনবো। এবার ভাবতেছি কয়েকটা ইয়ের উপরে ভালো ভালো কয়েকটা বই কিনবো। কয়েকটা বই অনেক ইদানিং নাম শুনতেছি, যেমন যে দ্য আর্ট অফ ওয়ার্ক, ওই বইটা আমার কেনার ইচ্ছা আছে, ওইটা কিনবো। আর অনেকগুলি নাম শুনছি, রিচ ড্যাড পুর ড্যাড, ওই গল্পের বইগুলি আমার তো অনেক ভালো লাগছে, আমি ভাবলাম কিনবো। কিন্তু দাম শুনলে আর কিনতে মন চায় না, অনেক দাম। তো ভাবছি হয়তো গুগল থেকে পিডিএফ নামাবো বা কোনোখান থেকে পিডিএফ জোগাড় করবো, অনলাইন থেকে পড়ার চেষ্টা করবো। যদি না পারি তাহলে কিনবো, কি করবো, উপায় অন্তর না দেখে। আমি তো বই কিনি না সহজ, আমি মানুষ থেকে নিয়ে পড়ি, মানে আমার থেকে একটা অফার দেই, তো তার থেকে একটা বই নিই, আমি যেটা পরে আবার রিটার্ন করি, সে আমার বই আবার রিটার্ন করে দেয়। তো আমি বই এক্সচেঞ্জ করে মানে পড়ি আর কি। আর খুব সম্ভবত অনলাইন থেকে বেশি পড়ার চেষ্টা করি, বিকজ অফ এত মানি নাই তাই। কিন্তু আপাতত ভাবতেছে এটা কিনবো, দ্য আর্ট অফ ওয়ার্ক, ওটা বলে অনেক ভালো শুনছি, তাই কেনার ইচ্ছা আছে, কিনবো, ওইটা পড়বো, ওইটার উপরে রিভিউ দেবো। তারপর শার্লক হোমসটা পড়েছি, অনেক সেই অনেক জোস। যাই গাইস, আপনাদের কি কি বিভিন্ন গল্পের বই থাকতে পারে, যদি এরকম কোনো ডিটেকটিভের গল্পের বই জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানেন, অবশ্যই পড়বো আমি কিনে, অনলাইন থেকে অর্ডার করে তারপর অবশ্যই পড়বো। ঠিক আছে গাইস, তো আজকে এত ছিল, আবার নেক্সট ভিডিও দেখা হবে। ওকে গাইস, আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকের জন্য এতটুকুই, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখেন যাতে আমার ভিডিও সবসময় নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। ওকে গাইস, বাই বাই।